স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। 131 বছর আগে তার বলে যাওয়া একটি কথা আজও দিশা দেখায় যুব সমাজকে। সেই সঙ্গে এ কথা বলতে দ্বিধা নেই যে নতুন প্রজন্মের জীবনের দিশা বদলে দিতে পারে স্বামীজির বাণী। তাই আর সময় নষ্ট না করে শোনা যাক স্বামীজির মূল্যবান 10টি বাণী। স্বামী বিবেকানন্দ যুব সমাজের উদ্দেশ্যে বলেছিলেন, ওঠো, জাগো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ তোমার লক্ষ্যে না পৌঁছাতে পারছ। কোনো স্বপ্ন পূরণের জন্য অনুপ্রেরণা দিতে তিনি বলেছিলেন, একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, কিন্তু সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। সত্যকে হাজার আলাদা আলাদা উপায় বলা যেতে পারে, তারপরেও সবকিছু সত্যই থাকে। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। নিজেদের বিপদ থেকে টেনে তোলো, তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে। ভীত হয়ো না, বারবার বিফল হয়েছ বলে নিরাশ হওয়ার কিছু নেই। কাল সীমাহীন অগ্রসর হতে থাকো, বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো, আলোক আসবেই। কখনো বলো না আমি করতে পারবো না, তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে। তুমি সব কিছুই করতে পারো, সব শক্তি তোমার মধ্যে আছে। সেটার উপর বিশ্বাস রাখো, এটা বিশ্বাস করো না যে তুমি দুর্বল। দাঁড়াও এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শেখো। কোনো জীবনই ব্যর্থ হইবে না, জগতে ব্যর্থতা বলিয়া কিছু নাই। শতবার মানুষ নিজেকে আঘাত করিবে, সহস্রবার হোঁচট খাইবে, কিন্তু পরিণামে অনুভব করিবে সে ঈশ্বর। যেই রকম আপনি ভাববেন ঠিক সে রকমই আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে, যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। যে রকম বীজ আমরা বুনি সেরকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি। তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই।